আচ্ছা, আমরা লাস্ট ক্লাসে এই অ্যানালাইসিস ফর দ্য লেআউট বাই প্রোডাক্টের একটা ম্যাথ করেছিলাম লোড ওয়েটেড লোড ডিসটেন্স স্কোর দিয়ে, মনে আছে? হ্যাঁ, ওটা মানে আমি করিয়ে দিয়েছিলাম ওই ইয়ের মধ্যে, মানে ক্লাসটা চলাকালীন সময়ে করে দিয়েছিলাম। ওটা আমি স্লাইডে অ্যাড করে দিছি, সমস্যা নেই। বাট ওটা জানার আগে এই ব্যাপারটা একটু জানা জরুরি, ঠিক আছে? যে আমি যেহেতু লেআউট করব, আমার ফ্যাসিলিটিতে বিভিন্ন ডিপার্টমেন্ট থাকবে। তো এই বিভিন্ন ডিপার্টমেন্টের মধ্যে একটা ক্লোজনেস থাকতে হবে, যে এই ডিপার্টমেন্টের সাথে এই ডিপার্টমেন্টটা থাকতে হবে, ঠিক আছে? যেমন হচ্ছে ধরো ফিনিশিং ডিপার্টমেন্টের সাথে কোয়ালিটির একটা মানে কোয়ালিটি ডিপার্টমেন্ট যেটা বা কোয়ালিটি টেবল থাকার একটা খুব জরুরি আছে ফ্যাক্টরিতে আর কি। এরকম ভাবে একটা ডিপার্টমেন্টের দেন হচ্ছে তোমার ক্যাট সেকশন, স্যাম্পল রুম, ঠিক আছে? এটা একসাথে থাকা খুবই জরুরি। সেরকম ভাবে বিভিন্ন বিভিন্ন জিনিসের উপর ডিপেন্ড করে একটা ডিপার্টমেন্টের আর একটা ডিপার্টমেন্টের অ্যাডজাসেন্টে থাকতে হয়। এখানে দেখো একটা জিনিস টপিক আছে, সেটা হচ্ছে নিয়ারনেস প্রায়োরিটিস বা ক্লোজনেস রেটিং। সেটা হচ্ছে কি, দ্য নিড ফর ওয়ান গ্রুপ অর ডিপার্টমেন্ট টু বি নিয়ার অ্যানাদার ইজ কল্ড দ্য নিয়ারনেস প্রায়োরিটিস। এটা কি করে, ইন্ডিকেট দ্য রিলেটিভ ইম্পর্টেন্স অফ ইচ কম্বিনেশন অফ ডিপার্টমেন্ট পেয়ার। এই যে দেখো ফিগারটা যদি খেয়াল করো, দেখো ডিপার্টমেন্ট 1 এর সাথে ডিপার্টমেন্ট 2 এর ইন্ডিকেশনটা কি? এ মানে হচ্ছে অ্যাবসলিউটলি নেসেসারি। দেখো নিচে ডিগ্রি অফ ইম্পর্টেন্স এর এগেইনস্টে কি দেয়া আছে? অ্যাবসলিউটলি নেসেসারি। এন্ড হোয়াই ইজ দিস অ্যাবসলিউটলি নেসেসারি? এটা হচ্ছে কি, দুটো ডিপার্টমেন্টই কি সেম ইকুইপমেন্ট ইউজ করতেছে, এটা একটা পসিবল রিজন। আর অন্যান্য রিজন হতে পারে, ঠিক আছে? দেন হচ্ছে ই ভেরি ইম্পর্টেন্ট, আই ইম্পর্টেন্ট। আমরা রেটিং করি না বিভিন্ন ওই যে অবজেক্ট, এর আগে আমরা যখন ওই যে ফ্যাসিলিটি লোকেশন সিলেক্ট করছিলাম, তখন আমরা কি করছি, আমরা ওই হ্যাঁ ওয়েট দিয়ে দিছিলাম। ওই ওয়েটটা যেমন সাবজেক্টিভ, তো এরকম ভাবে ধরো যে ওই 1 2 3 4 5 এর জায়গায় এখানে এ আই ও ইউ দেওয়া, ঠিক আছে? এক একটা ইম্পর্টেন্স মেজার করতেছে। দেখো আস্তে আস্তে কিন্তু ডিসেন্ডিং। ফার্স্টে কি, অ্যাবসলিউটলি নেসেসারি, ভেরি ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট, ওকে, অর্ডিনারি ইম্পর্টেন্স, আনইম্পর্টেন্ট, আনডিজারেবল। এবং এগুলো কেন দেওয়া হয়েছে, এই রিলেটিভ ইম্পর্টেন্স গুলো বা ডিগ্রি অফ ইম্পর্টেন্স গুলো, তার পাশে হচ্ছে পসিবল রিজনস গুলো দেওয়া আছে। হ্যাঁ, এটাই হচ্ছে তোমার নিয়ারনেস প্রায়োরিটিস। এবং প্রসেস লেআউটের ক্ষেত্রে এটাকে কনসিডার করেই আমার ইয়েটা করা হয়, আমার ফ্যাসিলিটির লেআউটটা করা হয়, ঠিক আছে? তো এই যে দেখো আমরা এই ম্যাথটা গতকালকে করছিলাম, মনে পড়ে? মানে গত ক্লাসে আর কি। যাই হোক আরেকবার রিকল করি তাহলে মনে পড়বে। এটা ছিল কি, লোড ডিসটেন্স মেথড বা ওয়েটেড ডিসটেন্স মেথড। এটা কি, এ ম্যাথমেটিক্যাল মডেল ইউজ টু ইভালুয়েট লেআউটস বেসড অন দ্য ক্লোজনেস ফ্যাক্টরস। তার মানে কি, আমার যে মানে এই মেথডটা আমার এই ক্লোজনেস ফ্যাক্টরের উপর ডিপেন্ড করবে, ঠিক আছে? এই যে এই পাশে যে ক্লোজনেস ফ্যাক্টর, objective কি, objective is to design a layout that minimizes the total weighted distances. তারপর হচ্ছে কি, the lower the load distance score the better the layout। মানে আমার লোড ডিসটেন্স স্কোরটা যত কম হবে, আমার লেআউটটা তত অপটিমাল হবে, রাইট? যেহেতু ডিসটেন্স কভার করার ব্যাপার, সেক্ষেত্রে আমার যত স্কোরটা কম হয় ততই ভালো হবে, ঠিক আছে? তো এই যে দেখো এই পাশে যে ক্লোজনেস ফ্যাক্টর, এই যে দেখো এখানে কি, আমার সর্বমোট 6টা ডিপার্টমেন্টের জন্য আমার 15,000 স্কয়ার ফিট একটা এরিয়া লাগবে। এবং আর রিনেম করার অপশনটা কি একটু দেওয়া যাবে? কি, রিনেম করার অপশন? আমি বুঝতে পারতেছি না কিসের। স্যার রিনেম করার অপশন, নামটা চেঞ্জ করতে হবে। আচ্ছা, এক সেকেন্ড। হইছে?
জি স্যার আসছে। ওকে, এখন এই যে 6টা ডিপার্টমেন্টের সাথে 6টা ডিপার্টমেন্টের যে ক্লোজনেস ফ্যাক্টর, এটা দেখো এখানে দেয়া আছে। জাস্ট হচ্ছে এই ক্লোজনেস ফ্যাক্টরটাকে তুমি এরকম একটা গ্রাফেও দেখাইতে পারো, আর এটা হচ্ছে একটা ম্যাট্রিক্সে দেখানো, এটা একটা ম্যাট্রিক্স, ঠিক আছে, এইভাবেও দেখানো যেতে পারে। আর এই যে ওটাকেই আবার তুমি এরকম ভাবেও তুমি এক্সপ্রেস করতে পারো। যেমন ডিপার্টমেন্ট 1 এর সাথে 6 এর ক্লোজনেস ফ্যাক্টর হচ্ছে 10, তার মানে হচ্ছে এটা থাকা হচ্ছে সবচেয়ে জরুরি, ঠিক আছে। তারপর দেখো 9 আছে 3 এর সাথে 5 এর, তারপরে 8 2 এর সাথে 3 অর্থাৎ সোশ্যাল সায়েন্সের সাথে ইনস্টিটিউশনের, ঠিক আছে, এরকম করে ক্লোজনেস ফ্যাক্টর গুলো দেওয়া আছে। এখন তুমি হচ্ছে এই ক্লোজনেস ফ্যাক্টরের উপর, হ্যাঁ, বেস করে তুমি লোড ডিসটেন্স স্কোরটা বের করবা। এই যে দেখো, ফার্স্ট অফ অল তোমার কাজ হচ্ছে কি, একটা ডিপার্টমেন্ট পেয়ার করবা ক্লোজনেস ফ্যাক্টর গুলো থেকে। দেখো 1 এর সাথে 6 পর্যন্ত আছে, সবগুলোর একটা ভ্যালু দেওয়া আছে, তুমি 1 থেকে 6 পর্যন্ত করছো। দেন 2 এর সাথে 3 4 5 এর আছে, 3 4 5 2 3 2 4 2 5। দেন হচ্ছে কি 3 4 3 5, তারপর হচ্ছে 5 সরি 4 5, আর লাস্টেরটা হবে 5 6, ঠিক আছে, এটা একটু ভুল হয়ে গেছে। দেন ক্লোজনেস ফ্যাক্টর গুলো হচ্ছে ম্যাট্রিক্স থেকে জাস্ট বসানো। ফার্স্ট অফ অল মানে এটা করার জন্য যে আমার কোথায় আমার লোড ডিসটেন্স স্কোরটা সবচেয়ে লোড ডিসটেন্স স্কোরটা হচ্ছে আমি কিভাবে অ্যারেঞ্জ করলে আমার স্কোরটা সবচেয়ে কম আসে, এটা ট্রায়াল এন্ড এরর পদ্ধতিতে করতে হবে। বাট রুল অফ থাম্ব হচ্ছে আমার এই ক্লোজনেস ফ্যাক্টর, যে কোনটার সাথে কোনটা অ্যাডজাসেন্ট থাকা জরুরি, ঠিক আছে। ফার্স্ট অফ অল দেখো, যেটা সবার প্রথম যেই লেআউটটা, সেখানে আমার আসছে কি 112। জাস্ট এটা কিছুই না, এটা হচ্ছে এলডি স্কোর, হ্যাঁ, লোড ডিসটেন্স স্কোরটা জাস্ট গুণ করে দেওয়া, 3 ইন্টু 3 3, 10 ইন্টু 2 20, এরকম। দেন হচ্ছে প্রপোজ প্ল্যান, যেহেতু আমি বলছি কি 1 এর সাথে 6 থাকতে হবে, দেখো এখানে 1 এর সাথে 6টা অ্যাডজাসেন্ট রাখা হয়েছে, হ্যাঁ। তারপর ধরো যে 2 এর সাথে 5, কিন্তু এখানে দেখো 2 এর সাথে 5টা কিন্তু নাই, ঠিক আছে। বা এটার সাথে ধরো যে আমি বললাম যে ট্রায়াল এন্ড এরর, সেটা এখানে একটু ম্যাচ আপ করতে হবে। দেন হচ্ছে দেখো 2 এর সাথে 3 থাকতে হবে, মানে আই মিন মানে কনজিকিউটিভলি আসে, কোনটার পর কোনটা ইম্পর্টেন্স। তারপর দেখো প্রপোজ প্ল্যান 1 এ আর ডিসটেন্সটা কিভাবে বের করছে, ধরো অ্যাকচুয়ালি তোমার ডিসটেন্সটা ইয়ে করে হচ্ছে ডিপার্টমেন্টের মিডল থেকে অন্য ডিপার্টমেন্টের মিডল। তো আমি যদি এটা, এখানে তো ইউনিট দেয়া নাই, তুমি ইউনিট একটা ধরে নাও যে মিটার বাই সরি স্কোয়ার ফিট দেয়া আছে, তাহলে 1 থেকে 4 ধরো যে একটা 1 ফিট, জাস্ট ধরার জন্য আর কি। বা 1 ফিট না, এখানে তো একটা দেয়া আছে, বাট এককটা ধরার জন্য আমি বলতেছি। 1 থেকে 4 এর ডিসটেন্স কত, 1 4, ধরো 1, ঠিক আছে। 1 থেকে 3, এটা কিন্তু রেক্টিলিনিয়ার ডিসটেন্স, ঠিক আছে। 1 থেকে 3 তে হবে দেখো 3, 1 থেকে 4, 4 থেকে 5 2, 5 থেকে 3 3। দেখো 1 3 এর পেয়ারটা কত, এটাও ভুল লিখছি, এই 1 থেকে 3 এর পেয়ার ডিসটেন্সটা হবে 3, বুঝতে পারছো? শুনতে পাচ্ছো? জি স্যার। হ্যাঁ, তাহলে দেখো এই প্রপোজ প্ল্যানেও সেম ভাবে মানে হচ্ছে ডিসটেন্স গুলো বের করে ওয়েটেড ডিসটেন্সটা বের করা, নাথিং নিউ। তারপর হচ্ছে কি আরেকটা প্রপোজ প্ল্যান, সিমিলারলি মানে এরকম তুমি চাইলে আরো করতে পারো। দেন হচ্ছে যেটার মধ্যে আমার সবচেয়ে ওয়েটেড ডিসটেন্সটা কম হয়, আমি ওটাই অ্যাকসেপ্ট করব, বুঝতে পারছো? এটাই হচ্ছে তোমার লোড ডিসটেন্স মেথড। স্যার ডিসটেন্সটা কিভাবে বের করে স্যার ভুলে গেছি, আরেকবার যদি একটু বুঝে গেছো? বলতেন। ধরো আমি যদি প্রপোজ প্ল্যান 2 হিসেব করি, হ্যাঁ, একটু খেয়াল করো, এটা আহ, মানে হিসেব করা হয় হচ্ছে একটা ডিপার্টমেন্টের মিডল পয়েন্ট থেকে আরেকটা ডিপার্টমেন্টের মিডল পয়েন্টে একটা ইউনিট ধরে নেয়, একটা 1 ইউনিট, বাট ধরো যে কি বলে এটাকে, ইউনিটটা যে কোনো কিছু ধরে নাও, তুমি একক ধরে নিবা, যেটাকে আমরা বাংলায় বলি। তাহলে দেখো এটা হবে রেক্টিলিনিয়ার ডিসটেন্স, মানে হচ্ছে কি কোনো ওই অতিভুজ ধরে যাওয়া যাবে না, সিঙ্গেল লাইন বরাবর যেতে হবে। সাপোজ তুমি 1 থেকে 4 এ যাবা, তাহলে আইদার কিভাবে যেতে পারো, 1 থেকে 6 টু 4 এ যেতে পারো, অথবা 1 থেকে 3 5 4 এ যেতে পারো। তাহলে 1 থেকে 3 হচ্ছে এক একক দূরত্ব, 3 থেকে 5 হচ্ছে এক একক দূরত্ব, 5 থেকে 4 হচ্ছে এক একক দূরত্ব।
তাহলে 1 থেকে 4 কত, সর্বমোট কত একক দূরত্ব অতিক্রম করতে হবে? 3 3 এরকম ভাবে। ধরো 1 থেকে 2 এ যাবা, তাহলে তুমি 4 আইদার 162 তে যাও বা 132 তে যাও, 2 একক দূরত্ব অতিক্রম করতে হচ্ছে না? আচ্ছা আচ্ছা বুঝতে পারছো? জি স্যার এটাই। এভাবে ডিসটেন্স ইউজ, এটার সাথে এই যে ক্লোজনেস ফ্যাক্টর গুলো শুধুমাত্র ডিসটেন্সটা চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? আর 2 এর সাথে এই 3 মানে মাল্টিপ্লাই করবা ক্লোজনেস ফ্যাক্টর, ঠিক আছে? এই ওকে ওকে, আমরা নেক্সটটাই আসি। এই আমাদের এই ফ্যাসিলিটি লোকেশনের ক্ষেত্রেও, লেআউটের ক্ষেত্রেও আমার গোলটা হচ্ছে কি, আমার ট্রান্সপোর্টেশন কস্ট কম হতে হবে। বুঝতে পারছো? দেখো লেখা আছে কি, দ্য মোস্ট কমন গোলস ইন ডিজাইনিং প্রসেস লেআউটস আর মিনিমাইজেশন অফ ট্রান্সপোর্টেশন কস্ট অর দ্য ডিস্টেন্সেস ট্রাভেল। ঠিক আছে, এক থেকে এক ডিপার্টমেন্ট থেকে আরেকটা ডিপার্টমেন্টের ট্রান্সপোর্টেশন আমার যত কম হয়, কারণ সবকিছুরই একটা ভ্যালু আছে, একটা মনিটারি লস আছে, তো সেটা যত কম রাখা যায় ওটাই হচ্ছে আমাদের গোল। দেখো এখানে কি আছে, লোকেশন ABC 3টা লোকেশন আছে এবং লোকেশনের মাঝখানে ডিসটেন্স গুলো দেয়া আছে। আর ওই পাশে কি ডিপার্টমেন্ট আছে 1 2 3 এবং ডিপার্টমেন্টের ওয়ার্ক ফ্লো দেওয়া আছে। ধরো 30, কি বলে এটাকে, ডিপার্টমেন্ট ওয়াটার, তুমি একটা একক ধরতে পারো যে 30 টনস, ঠিক আছে, 30 কেজি এরকম ধরে নিতে পারো। তো এখন যেহেতু ম্যাট্রিক্স দেয়া আছে, তোমার ফার্স্ট গোল হচ্ছে তুমি একটু পেয়ার করে নাও। হ্যাঁ, ফার্স্টে হচ্ছে যে লোকেশন গুলোর মধ্যে পেয়ার করে নাও। ও সরি, এখানে দেয়াই আছে, দেখো ডিসটেন্স মিটারে দেয়া আছে। হ্যাঁ, লোডের এককটা দেয়া নাই, একটা ধরে নিলেই হয়েছে। ডিসটেন্স এ বি তে কত, মানে এটা কি বলে এটাকে, এই ডিসটেন্সটা ছোট থেকে বড় নিছে, এ থেকে বি তে নিছে কত 20, বি থেকে সি তারপর হচ্ছে 30, দেন হচ্ছে এ থেকে সি কত নিছে 40। জাস্ট হচ্ছে ম্যাট্রিক্সটাই ই আকারে নিছে, ছোট থেকে বড় আকারে সাজাইছে। দেন হচ্ছে ডিপার্টমেন্ট পেয়ার। হ্যাঁ, এখানে গোলটা হচ্ছে যে তুমি এই 3টা লোকেশন আছে, 3টা ডিপার্টমেন্ট আছে, এখন এই 3টা ডিপার্টমেন্টকে তুমি কোন 3টা লোকেশনে সেট করবা। আমার কথা বুঝতে পারছো? হ্যাঁ, এখন দেখো ডিপার্টমেন্ট গুলো কি, ওয়ার্ক ফ্লো দেখো 1 এর সাথে 3 এর কত, মানে এটা আবার সাজাইছে হচ্ছে বড় থেকে ছোট আর কি। 1 2 3 তে আছে 170, 2 থেকে 3 তে আছে 100 এবং 1 থেকে 2 তে আছে 30। ওকে, এখন ওয়ার্ক ফ্লো যেই দুইটা ডিপার্টমেন্টের মধ্যে বেশি, ওই দুটাকে অ্যাডজাসেন্ট রাখতে হবে। তাহলে সবার ফার্স্টে কি 170, 170, তাহলে 1 3 কে আমি পাশাপাশি রাখছি। তারপর হচ্ছে 100, তারপর 3 2 কে পাশাপাশি রাখছি। আর দেখো 1 আর 2 এর ওয়ার্ক ফ্লো মাত্র হচ্ছে 30, এজন্য ওই দুইটা একটু দূরে রাখলেও কি আমার সমস্যা হচ্ছে না। হ্যাঁ, আর লোকেশন তো 3টা ABC তে আছে। তুমি এখন হচ্ছে এই 3টাকে তুমি এটা এটা সবচেয়ে অপটিমাল ওয়েতে করা। তুমি চাইলে ওই 2টা মাঝখানে দাও, 3টা পরে নাও, দেন হচ্ছে হিসেব করো, দেখবা যে কস্টটা বেশি আসতেছে। বুঝতে পারছো? তো এভাবে করলে মোটামুটি একটা অপটিমাল সলিউশনে তুমি রিচ করতে পারবা। তো এই ক্ষেত্রে এখন আমার গোল হচ্ছে কি, আমার ট্রান্সপোর্টেশন কস্টটা বের করব। এই ক্ষেত্রে ট্রান্সপোর্টেশন কস্টটা কি, লোড ইনটু ডিসটেন্স ইনটু ট্রান্সপোর্টেশন কস্ট। এখানে হচ্ছে ওই যে প্রত্যেকটা ইউনিট ট্রান্সপোর্ট করার জন্য $1 করে খরচ। বুঝতে পারছো? তাহলে আমি দেখো এখানে ধরে নিছি কি, ফার্স্ট হচ্ছে ডিপার্টমেন্ট 1 থেকে তুমি 2 3 তে যাবা, তাহলে ডিপার্টমেন্ট 1টা কত নাম্বার লোকেশনে আছে, এই লোকেশনে আছে। এখন 2 3 তে যাওয়ার জন্য তুমি কি সি তে যাবা আর বি তে যাবা, তাহলে সেক্ষেত্রে লোড ডিসটেন্স স্কোরটা বের করে নাও। তাহলে এ থেকে যদি সি তে যাও, তাহলে কত 30 ইন্টু 40, ঠিক আছে, ইজি একেবারে, এটা কোনো ডিফিকাল্ট কিছু না। হ্যাঁ, তারপর হচ্ছে এ থেকে বি তে যাবা, তাহলে কত, লোড আর ডিসটেন্স গুণ করে দাও। সবশেষে টোটাল লোড ডিসটেন্স স্কোর আসছে 7600। তো আমার যেহেতু প্রত্যেকটা লোড কি বলে এটাকে মুভ করতে আমার খরচ হবে $1, তাহলে টোটাল কষ্ট হবে 7600 পার ডে। তো এটা হচ্ছে তোমার এই একটা কম্বিনেশনে করা, এবং এটাই হচ্ছে এই ক্ষেত্রে অপটিমাল, ঠিক আছে। বাট তুমি এটাকে যখন আরো ডিপার্টমেন্ট বেড়ে যাবে, তখন হয়তো কয়েকবার করা দরকার হতে পারে। সেক্ষেত্রে ফার্স্ট গোলটা হচ্ছে আমার ওয়ার্কলোড যেখানে বেশি, হুম, আমি
কি বলে ওইখানেই আমি কাছাকাছি রাখবো এই দুইটা, ওয়ার্ক ফ্লো বেশি আর ডিস্টেন্সটা কম, এরকম পেয়ারের মধ্যে আমি মানে ফ্যাসিলিটি গুলো লোকেট করব। তাহলে এটাও তো না বোঝার কোনো কারণ নাই, বুঝতে পারছো? ইজি না? জি স্যার। ওকে, এবার হচ্ছে দেখো এইটা হচ্ছে আরেকটা ম্যাথ, এই ইয়েরই প্রসেস লেআউটেরই। তো এই ক্ষেত্রে দেখো ট্রিপস অফ ডিপার্টমেন্ট কি, এই দুইটা ফার্স্টের দুইটা টেবল হচ্ছে গিভেন, উপরের রোতে লেফট সাইডে যে দুটা মানে ইয়ে আছে টেবল আছে, এই দুটো হচ্ছে গিভেন। ফার্স্টেরটা কি, এভারেজ নাম্বার অফ ট্রিপস পার মান্থ বিটুইন দ্য ডিপার্টমেন্টস, 6টা ডিপার্টমেন্ট আছে, 6টা ডিপার্টমেন্টের মধ্যে এভারেজ নাম্বার অফ ট্রিপস, ঠিক আছে? এই যে দেখো, আবার হচ্ছে কি আরেকটা দেয়া আছে, কস্ট পার 100 ফিট টু মুভ অ্যান এভারেজ লোড, মানে একটা নির্দিষ্ট লোড এ থেকে বি তে ট্রান্সপোর্ট করে নিতে কত কস্ট হচ্ছে। দেখো এ থেকে বি তে নিতে হচ্ছে কি 0.15, আবার বি থেকে এ তে নিতে হচ্ছে কি 0.18। এই যে আমরা এতক্ষণ দেখছি কি ম্যাট্রিক্স এর ক্ষেত্রে দুটার ক্ষেত্রে সমান হওয়ার কথা, এই যে সমান হচ্ছে না, বুঝতে পারছো? বা ডিফারেন্ট, এটার জন্য এটাকে বলা হয় নন ডমিনেটেড ওয়ার্কফ্লো, যখন ওয়ার্কলোডটা ইকুয়াল হবে না ডিপার্টমেন্ট টু ডিপার্টমেন্টে। তো সেই ক্ষেত্রে এই রিলেটেড একটা ম্যাথ কি কি দেয়া আছে, যে অ্যাভারেজ নাম্বার অফ ট্রিপস উইদিন দ্য ডিপার্টমেন্টস পার মান্থ, আর হচ্ছে কি কস্ট পার 100 ফিট টু মুভ অ্যান অ্যাভারেজ লোড। এখন আমার কাজ হচ্ছে টোটাল কস্টটা বের করা, মান্থলি কস্ট পার 100 ফিট বিটুইন ডিপার্টমেন্টস, এটা হচ্ছে আমার থার্ড টেবলটা। আমি জাস্ট কিছুই না দুটা দুটা গুণ করে দিছি, ঠিক আছে? ধরো ওই যে 217 ইন্টু 217 ইন্টু 0.15, এটা হচ্ছে কি 32.6, ঠিক আছে? তারপর 418 এর সাথে 0.15, এরকম করে গুণ করে করে ম্যাট্রিক্সটা দেয়া, বুঝতে পারছো? জাস্ট এই ম্যাথটার উল্টো, এখানে আমি কি করছিলাম, আমি ট্রান্সপোর্টেশন কস্ট বের করছিলাম, ঠিক আছে? লোকেশন দেয়া ছিল, আর এই ক্ষেত্রে আমার কস্টটা দেয়া আছে, আমি কস্টটা থেকে আমি লোকেশনটা বের করব, বুঝতে পারছো? মানে রিভার্স ম্যাথ যেটাকে বলে। তো এখানে আমি গুণ করে এই যে কি ট্রিপস, এভারেজ নাম্বার অফ ট্রিপস পার মান্থ বিটুইন ডিপার্টমেন্টস আর কস্ট পার 100 ফিট টু মুভ এন এভারেজ লোড, এই দুটা ম্যাট্রিক্স গুণ করে আমি থার্ড ম্যাট্রিক্সটা জেনারেট করলাম, যেখানে হচ্ছে কি মান্থলি কস্ট পার 100 ফিট বিটুইন দ্য ডিপার্টমেন্টস। এখন এ থেকে বি তে ট্রান্সপোর্ট করতে আমার 32.6 খরচ হচ্ছে, আবার বি থেকে এ আনতে 38.9 হচ্ছে। এই যে ডিফারেন্ট, এই ডিফারেন্টটা ইউজ করে তো তুমি লোকেট করতে পারবে না। তার জন্য নেক্সট স্টেপ হচ্ছে আমি দুটোকে মানে যোগ করে দিব, যে শুধুমাত্র এ আর বি এর মধ্যে লোডগুলো একবার এ থেকে বি, বি থেকে এতে টোটাল কস্ট কত হচ্ছে। লাইক হচ্ছে ধরো এই 71.5 যদি আমি ধরি, এটা হচ্ছে এ থেকে বি তে ট্রান্সপোর্ট করতে 32.6 আর বি থেকে এতে ট্রান্সপোর্ট করতে 38.9 এর যোগফল। যেহেতু নন ডমিনেটেড ফ্লো, সেই ক্ষেত্রে তুমি শুধুমাত্র আপার ম্যাট্রিক্স মানে এই ডায়াগোনালের আপার ম্যাট্রিক্সটা ধরে কাজ করতে পারবা না, যেহেতু ওয়ার্ক ফ্লো ডিফারেন্ট এবং কস্টও ডিফারেন্ট। সেক্ষেত্রে আমার গোল হচ্ছে আমি দুটো যোগ করে দিব, যে টোটাল কস্ট কত হচ্ছে। সেক্ষেত্রে এ থেকে বি 71.5, তারপর সি ধরো কি এ থেকে সি, এ আর সি কত 62.7, আর সি থেকে হচ্ছে 60, তো দুটো যোগ করে দিলে কি কত হচ্ছে 122.7, রাইট? জি স্যার। ওকে, এখন দেখো সবচেয়ে কস্ট কোনগুলোতে বেশি হচ্ছে, এই যে দেখো সবচেয়ে বেশি হচ্ছে 122.7, তারপর কত, যে 1 2 3 4 5 মানে হচ্ছে কি সবচেয়ে বেশি কস্ট, তারপরের বেশি, তারপরের বেশি, এরকম করে। তারপরে কত 2 হচ্ছে 91.7। সো 1 2 3 4 5 এটা দেওয়ার মানে গোল হচ্ছে যে কোনটার পাশাপাশি কোনটা থাকা উচিত, তাহলে এই কস্টটা কমবে, ঠিক আছে? বুঝতে পারছো আমার কথা? তাহলে কি স্যার সবচেয়ে বেশি কস্ট যে তার ডিস্টেন্সটা সবচেয়ে দূরে হবে, আর সবচেয়ে কম কস্ট তার ডিস্টেন্সটা সবচেয়ে কম হবে স্যার, এরকম কিছু স্যার?
না না, যেটার কস্ট সবচেয়ে বেশি সেটা কাজ। এখানে তো দেখো মানে ডিস্টেন্সটা দেয়া নাই, খেয়াল করছো? জি স্যার। এই ডিস্টেন্সটাই তো আমি মানে যেহেতু কস্ট আমার বেশি হয়ে যাচ্ছে সেহেতু আমার কি এখানে যদি ডিস্টেন্সটা আরো বেশি হয় তাহলে কি কস্টটা তো আরো বেশি হয়ে যাচ্ছে। জি স্যার। তো ডিস্টেন্সটা যত মিনিমাল রাখা যায়, তাহলে খেয়াল করে দেখো এ আর সি বলছি কি কাছাকাছি থাকতে হবে। আমার এই যে দেখো এ আর সি পাশাপাশি, দেখছো? জি স্যার। জি স্যার। তারপর দেখো আমি যদি সবার লাস্টেরটা হিসেব করি কি ই এর সাথে এফ, বা ধরো এটা তো না, এটাও তো একটা মানে এর মধ্যে ধরো 12.7, ঠিক আছে, এ এর সাথে ডি, তাহলে এ এর সাথে পাশাপাশি ডি এর থাকার কোনো জরুরি না। বুঝতে পারছো? স্যার একটু কনফিউশন হয়ে গেছে। আমার কি বলে এই লোকেটটা মানে লোকেশনটা করার জন্য যে ধরো যে মোটামুটি কতগুলো ভ্যালু নিলেই হয়, এর জন্য এই 5টা ধরো ইন্ডিকেট করা। তো সবার আগে কি 122.7, 122.7 কস্টটা কোন কোন ডিপার্টমেন্টের মধ্যে, এ আর সি এর মধ্যে। দ্যাট জি মিনস স্যার। এ এন্ড সি শুড বি অ্যাডজেসেন্ট টু ওয়ান অ্যানাদার। দেখো এ এন্ড সি পাশাপাশি রাখা আছে, আচ্ছা স্যার। বুঝতে পারছো? তুমি এখন এটার সাথে এই যে আমি ওই যে লোডটা বলছিলাম না, সরি ডিস্টেন্সটা, এখন তুমি এটার ডিস্টেন্স আবার ওই যে ধরো যে এ আর সি এটাকে 1 ধরো, ধরে তুমি মানে আবার টোটাল কস্টটা বের করো, দেখবা যে এটাই সবচেয়ে কম আসছে। বা তুমি অন্য আরেকটা ম্যাট্রিক্স দাঁড় করাও এখানে, এই যে এই জায়গায় অন্য আরেকটা ডিজাইন করো, দেন বের করো, দেখবা যে বেড়ে গেছে এক্সেপ্ট ফর দিস ডিজাইন। আচ্ছা স্যার। মানে একটু ওই হাতে কলমে করলে ব্যাপারটা ক্লিয়ার হবে আর কি। মানে স্যার এটা একবার করে দেন যদি স্যার একটু ওই ডিসটেন্স আর ওয়েটের সাথে ক্যালকুলেট করি তাহলে আবার স্যার যে সামেশনটা আসবে এটা হ্যাঁ চেক হ্যাঁ করলে হ্যাঁ, স্যার আমি বোঝা সেটাই যাবে। বলতে যাচ্ছি, সামেশনটা দেখবা মিনিমাম না, জি স্যার। ঠিক আছে, ওটা করলে ক্লিয়ার হবে বেশি। তো জি স্যার। তারপরে হচ্ছে কি দেখো 91.7 বি আর ডি, ঠিক আছে, অ্যাডজেসেন্ট থাকা জরুরি। দেখো বি আর ডি এর মাঝখানে ইউনিট ডিসটেন্স কত, 1, জি স্যার। ঠিক আছে। তারপর এই যে দেখো 3 কি আছে, 3 কোথায়, 71.5, এ আর বি আবার পাশাপাশি থাকা জরুরি। জি স্যার। এই এখন হচ্ছে তোমার এই কস্ট ম্যাট্রিক্সটা থেকে তোমার মানে ডিপার্টমেন্ট গুলো লেআউট করতে হবে, যে আমি কিভাবে আমার লেআউটটা সাজাবো। বুঝতে পারছো? জি স্যার। ওকে। তো দেখো আমরা যখন লেআউট পড়া শুরু করেছিলাম তখন চার রকম বলছিলাম, একটা হচ্ছে কি লেআউট বাই প্রোডাক্ট, লেআউট বাই প্রসেস, একটা হচ্ছে ফিক্সড পজিশন লেআউট, আর একটা হচ্ছে কি হাইব্রিড লেআউট। ওকে, তো আমাদের লেআউট বাই প্রোডাক্ট এন্ড প্রসেস শেষ। আমরা এখন পড়বো হচ্ছে লেআউট বাই ফিক্সড পজিশন লেআউট। ওকে, ফিক্সড পজিশন লেআউটটা কি? Layout in which the product or the project remains stationary and workers, materials and equipment are moved as needed. তার মানে হচ্ছে আমি যে ব্যাপারটার উপর কাজ করব সেইটা ফিক্স থাকবে আর বাকি সবকিছু চেঞ্জ হবে। এক্সাম্পল কি হইতে পারে, এই যে দেখো একটা শিপ বিল্ডিং দেয়া আছে, এখানে শিপটা কিন্তু স্টেশনারি, হ্যাঁ, বাট ইকুইপমেন্টস, পিপল, ম্যাটেরিয়ালস এগুলো কিন্তু কি আমার সার্কুলেট হচ্ছে না। জি স্যার। তো এটাকেই বলে হচ্ছে তোমার ফিক্সড পজিশন লেআউট। যেহেতু আমার প্রোডাক্টটা ফিক্সড এর জন্য এটার এরকম নাম দেওয়া হয়েছে কি attention focused on timing and of material and equipment deliveries so as not to clog up the work site. এক্ষেত্রে সাধারণত মানে ফিক্সড পজিশন লেআউটটা করা হয় বিশাল বিশাল প্রজেক্টের ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে অ্যাভেলেবল অফ স্পেস থাকে না, অ্যাভেলেবল অফ স্পেস থাকে না যেহেতু সেক্ষেত্রে আমার এই যে ম্যাটেরিয়াল বা ইকুইপমেন্ট এটার যে তোমার সার্কুলেশনটা এটা টাইমলি হওয়া জরুরি বা ইন এ মেইনটেইনড ওয়ে, আদারওয়াইজ সবকিছু হচ্ছে তোমার ক্লাস্টার্ড হয়ে যাবে। বুঝতে পারছো? ল্যাক অফ জি স্যার। স্টোরেজ হতে পারে, আর ন্যারো স্প্যান অফ কন্ট্রোল, মানে এগুলো এক একটা ক্যারেক্টারিস্টিক। ন্যারো স্প্যান অফ কন্ট্রোল কোন সেন্সে, যেহেতু এখানে মানে এ লট অফ ডিফারেন্ট ম্যাটেরিয়ালস, স্পেশাল স্কিল পিপল
সবাইকে ম্যানেজ করা লাগবে, তো এটা একটা কন্ট্রোলের ব্যাপার হয়ে যায়, মানে কন্ট্রোল করাটা খুবই ডিফিকাল্ট হয়ে যায় এই ক্ষেত্রে। আচ্ছা, 1 সেকেন্ড দাঁড়াও। ওকে, কোথায় ছিলাম? ন্যারো স্প্যান অফ কন্ট্রোল। আচ্ছা, নেক্সট হচ্ছে কি, এই মানে এই ফিক্সড পজিশন লেআউটটা কোথায় ইউজ করা হয়? লার্জ কনস্ট্রাকশন প্রজেক্টে, দেন হচ্ছে কোথায়, লার্জ এয়ারক্রাফট, স্পেস মিশন, মনে হচ্ছে একটা হ্যাভি ওয়ার্ক পিসের উপর ধরো কাজ করা হবে, হ্যাঁ, সেই ক্ষেত্রে এটাকে অনেক সময় ফিক্সড পজিশন লেআউট বা প্রজেক্ট লেআউট বলে, এটার আরেকটা নাম। In each case, compelling reasons bring workers, materials, and equipments to the product's location instead of the other way around. Compelling reasons এর মধ্যে কি হতে পারে? যেটা একটা হেভি ওয়ার্ক পিস, ঠিক আছে? তারপর হচ্ছে কি ন্যারো স্পেস, দেখো এটা করার জন্য কিন্তু আমার বিশাল একটা স্পেসের দরকার হবে। তো এটাই আর কি, যেখানে আমার ওয়ার্ক পিসটা ফিক্স থাকবে and other all equipments will circulate around this work piece and that layout will be called fixed position layout. ওকে, আচ্ছা শুনতে পাচ্ছো তোমরা? জি স্যার, শোনা যাচ্ছে। ওকে, ওই হচ্ছিল আর কি, টাইলস কাটতেছিল, প্রচুর সাউন্ড হচ্ছে বোধহয় ব্যাকগ্রাউন্ডে। ব্যাকগ্রাউন্ডে সাউন্ড হলে তোমরা আমাকে নোটিফাই করবা, হ্যাঁ? ঠিক আছে। ওকে, সবশেষে হচ্ছে কি হাইব্রিড এন্ড কম্বিনেশনাল লেআউট। কম্বিনেশনাল লেআউটটা হচ্ছে মানে আগে আমরা যেসব ক্লাসিক্যাল যেই লেআউট গুলো পড়ছি, লেআউট বাই প্রোডাক্ট এন্ড প্রসেস, ওগুলার হচ্ছে একটা কম্বো থাকবে, হ্যাঁ, কম্বিনেশন অফ ক্লাসিক্যাল লেআউট টু স্যাটিসফাই দ্য নিড অফ এ পার্টিকুলার সিচুয়েশন। এরকম কি হতে পারে? হতে পারে ধরো হসপিটাল, আমরা এই প্রসেস লেআউটের মানে প্রসেস লেআউট পড়ার সময় বলছিলাম কি হসপিটাল হচ্ছে একটা প্রসেস লেআউট, কারণ হচ্ছে কি এখানে ডিপার্টমেন্টালাইজড সব, এক একটা ডিপার্টমেন্ট এক একটা ডিপার্টমেন্টের জায়গায়। বাট ধরো একটা পেশেন্ট কি হলো, অ্যাডমিট হলো হসপিটালে, পেশেন্ট কি যাচ্ছে ডাক্তারের কাছে? স্যার হসপিটালে প্রথমে একটা ডিপার্টমেন্টে যাচ্ছে, দেন হচ্ছে ডাক্তার স্যার ধরো পেশেন্টের একটা কাছে আসে। ইমার্জেন্সি, হ্যাঁ, যেটা পেশেন্ট কেয়ার, মানে ইমার্জেন্সি কেসে রোগী গিয়ে ভর্তি হলো ওয়ার্ডে বা ক্যাবিনে, তো সেক্ষেত্রে কি হচ্ছে, নার্স, ডক্টর, মেডিসিন সব হচ্ছে কি পেশেন্টের কাছে চলে আসতেছে না তাকে মেডিকেশন দিতে? জি স্যার। তার মানে কি ইন এ সেন্স এটা হচ্ছে ফিক্সড পজিশন লেআউট। বুঝতে পারছো? জি স্যার। মানে হচ্ছে এটা একটা কম্বিনেশন হয়ে যাচ্ছে। তো এরকম হাইব্রিড লেআউট আমরা কিছু সম্বন্ধে পড়ি।
ফার্স্টে হচ্ছে কি ম্যানুফ্যাকচারিং সেল। আচ্ছা, ম্যানুফ্যাকচারিং সেলের আগে ইয়েটা পড়ি, গ্রুপ টেকনোলজিটা পড়ি। গ্রুপ টেকনোলজি কি? অ্যানালাইসিস এন্ড কম্পারিজন অফ আইটেমস টু গ্রুপ দেম ইনটু ফ্যামিলিজ উইথ সিমিলার ক্যারেক্টারিস্টিক্স। এটা হচ্ছে কি এটাকে এইভাবে বলা যায়, ধরো 4টা স্টাইলের মানে আউটপুট তুমি মানে জেনারেট করতেছো, বাট তাদের মধ্যে হচ্ছে এই ওয়ার্ক পিস গুলোর কিছু কিছু পার্ট, হ্যাঁ, স্ট্যান্ডার্ডাইজ বা কিছু কিছু পার্টের ক্যারেক্টারিস্টিক গুলো মিলে, যেগুলো হচ্ছে কি ধরো যে তুমি